আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 12 মে 2024 প্রকাশিত হয়েছে। এখানে একটি মাত্র পদ রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ড সচিব, যেখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 19 জন এখানে নিয়োগ দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। তো যারা আবেদন করতে চান 1/5/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স 18 থেকে 30 বছর বয়সের ভিতরে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে dscc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা খুব সহজে ফর্মটা ফিল আপ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 15/5/2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং 30/5/2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ 500 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে প্রদান করিতে হইবে। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, তো এগুলো অবশ্যই বিস্তারিত দেখে পড়ে বুঝে আপনারা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা কোন ধরনের চাকরির নোটিশ পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই চ্যানেলে আপনারা বেশিরভাগ সরকারি গুরুত্বপূর্ণ চাকরির নোটিশগুলো সবার আগে ভিডিও আকারে এখানে দেওয়া হয়। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ভিডিওগুলো আপনারা দেখেন সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, যাতে তারাও ভিডিওগুলো দেখে তাদের পছন্দ অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, যেমন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, মুদ্রাক্ষরে, কম্পিউটার গতি যাচাই ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্রের প্রার্থীর নাম, পিতার নাম, স্বামী মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। তো এছাড়াও এখানে আরও কিছু বিষয় রয়েছে, তো এগুলো এইভাবে বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।